হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় আমি যে ভিডিও পোস্ট করছি সেটি হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কিছু প্রয়োগ। এখানে আমি যে প্রয়োগগুলো তোমাদের বলবো সেটা হচ্ছে প্রয়োগ 6, প্রয়োগ 7 আর প্রয়োগ 8 সম্বন্ধে, যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথমে প্রয়োগ 6, যেটা বলা আছে পাতা 127, যেটা বলা আছে ABCD ট্রাপিজিয়ামে AB সমান্তরাল DC কমা EAD এর মধ্যবিন্দু যদি E বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরেখা, যদি E বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরলরেখা BC কে F বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করি যে এক নম্বরে F BC এর মধ্যবিন্দু, আর 2 নম্বরে EF সমান হাফ ইন্টু AB প্লাস DC। তাহলে প্রথম আমরা কি করবো, প্রথম আমরা যে প্রয়োগটা পেয়েছি, যে লেখা পেয়েছি সেই লেখা অনুযায়ী আগে আমরা ছবিটা আঁকবো। আমাদের কি বলা আছে ABCD ট্রাপিজিয়াম যার AB সমান্তরাল DC, অর্থাৎ আমাদের ছবিটা আসবে এই প্রকারে। নাম দিয়ে দিচ্ছি ABCD। আমাদের কি বলা যায় এবারে যে AD এর মধ্যবিন্দু হচ্ছে E, এখানে মধ্যবিন্দু নিলাম E। এবার কি করা হচ্ছে E বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরেখা আছে, যা BC কে F বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে যে Fটা হচ্ছে BC এর মধ্যবিন্দু আর EF সমান হচ্ছে হাফ ইন্টু AB প্লাস BC। তাহলে এখানে আমরা প্রথমে জেনে ট্রাপিজিয়াম মানে কি। ট্রাপিজিয়াম মানে কিন্তু জানাটা খুব দরকার। ট্রাপিজিয়াম বলা হচ্ছে তাকে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আর এই জন্য এখানে AB সমান্তরাল DC। এরপর এখানে আমরা করবো অঙ্কন। কি অঙ্কন করব, আমরা AF যোগ করে বাড়িয়ে দেবো, আর এদিকে BC কে বাড়িয়ে দেবো। দেখা যাবে এরা পরস্পরকে একটি বিন্দু ছেদ করবে, যার নাম G বলে। ছবি যদি ঠিক মতো আঁকা হয় তাহলে দেখবে, তাহলে দেখতে হবে যে এখানে এই যে দুটি ত্রিভুজ ABF আর ত্রিভুজ CFG, এই দুটি বটে সর্বসম। মানে দেখে লাগবে এরা সর্বসম বলে, তাই আমাদের এটা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABF আর ত্রিভুজ CFG হচ্ছে সর্বসম। কিন্তু কথা হচ্ছে আমরা সর্বসম প্রমাণ করব কিভাবে। অঙ্কন লিখব
এফ যুক্ত করে বাড়ানো হলো, যা বর্ধিত বিসিকে জি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা দেখবো আমাদের ত্রিভুজ এবিএফ আর ত্রিভুজ সিএফজি এদের আমরা কি কি সমান পাচ্ছি। প্রথমে দেখো এবি তো সমান্তরাল ডিসি, তার মানে এবি সমান্তরাল হচ্ছে সিজি, কিন্তু এবি সমান্তরাল সিজি, তাই যে এখানে এই কোণ আর এই কোণ হবে একান্ত কোণ, তাই সমান। আবার এই কোণ হচ্ছে বিপরীত কোণ, তাই সমান। কিন্তু আমাদের এক জোড়া বাহু দরকার, যেটা আমরা সমান বলতে পারবো। এখানে আমরা এমনিতে কোনো বাহুটা সমান পাচ্ছি না, তাহলে আমরা সেটা করবো কিভাবে? তাহলে সেটার জন্য কি করবো আমরা? সেটার জন্য আমরা যে মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য পেয়েছিলাম সেটা প্রয়োগ করব। উপপাদ্য 21, সেটা কি ছিল? কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখো ত্রিভুজ এডি এর মধ্যবিন্দু ই, আর ইএফ হচ্ছে ডিজি এর সমান্তরাল, তাই ইএফ কি করবে? এজিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এফ হবে এজি এর মধ্যবিন্দু। যেহেতু এফ হচ্ছে এজি এর মধ্যবিন্দু, তাই এফ সমান পাবো এফ। লিখি তাহলে ত্রিভুজ এডিজি এডি এর মধ্যবিন্দু ই এবং ইএফ সমান্তরাল ডিজি। যেহেতু ইএফ সমান্তরাল এবি, আবার এবি সমান্তরাল ডিজি। ইএফ সমান্তরাল এবি আমাদের বলা আছে, আর এবি সমান্তরাল ডিজি এটা বলা আছে, তাই আমরা বলতে পারবো যে ইএফ সমান্তরাল ডিজি। অতএব কি পাবো? অতএব এফ এজি এর মধ্যবিন্দু এবং আর একটা বিষয় আমরা পেতে পারি, সেটা হচ্ছে ইএফ সমান হচ্ছে হাফ ইন্টু ডিজি। এটা আমাদের যে আরেকটা প্রমাণ করতে কাজে লাগবে, কারণ আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহুর মধ্য দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে যেমন সমদ্বিখণ্ডিত করে, একইভাবে সেই সমান্তরাল সরেখা খণ্ডিতাংশ হয় দ্বিতীয় বাহুর অর্ধেক। তাহলে ইএফ সমান হচ্ছে হাফ ইন্টু ডিজি। এরপর আমরা লিখব ত্রিভুজ এবিএফ ও ত্রিভুজ সিএফজি এর কি পাবো? কোণ বিএফ সমান একান্তর কোণ এফজিসি। দেখাটা কারণ লিখবো, যেহেতু এবি সমান্তরাল সিজি কমা এজি ভেদক। দুই নম্বরে
কোণ এ বি সমান বিপ্রতীপ কোণ সি এফ জি। আর 3 নম্বর লিখব এফ সমান এফ জি, যেহেতু এফ জি এর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ এ বি এফ সর্বসম ত্রিভুজ সি এফ জি। কোন শর্ত? সর্বসমতা এ এস শর্ত অনুযায়ী। তাহলে সর্বসমলে আমরা কি বলতে পারি? সর্বসমলে বলা যায় বিএফ সমান এফসি। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বিএফ সমান এফসি মানে কি? এফটা কি হবে? এফ হবে বিসি এর মধ্যবিন্দু। তাহলে লিখবো অতএব এফ বিসি এর মধ্যবিন্দু। এটা হচ্ছে ডট ডট দিয়ে 1 নম্বর প্রমাণিত। তো 2 নম্বর প্রমাণের জন্য আমরা কি করব? আমরা আরেকটা এটা অবস্থা হচ্ছে এ বি সমান হচ্ছে সিজি। এইটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা আগে পেয়েছি ইএস সমান হচ্ছে হাফ ইন্টু ডিজি, মানে হাফ ইন্টু ডিসি প্লাস সিজি, হাফ ইন্টু ডিসি প্লাস সিজি মানে কি? এবি, মানে হাফ ইন্টু এবি প্লাস ডিসি। অর্থাৎ ইএফ সমান হাফ ইন্টু এবি প্লাস ডিসি। এটা ডট ডট দিয়ে 2 নম্বর প্রমাণিত। প্রয়োগ 7 এবারে। প্রয়োগ 7 পাতা 128। প্রয়োগ 7 এটা আমাদের বলা আছে আইএসআ একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলো। যার কোণ বিএসি এক সমকোণ এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে প্রমাণ করি যে এডি সমান হাফ ইন্টু ডিসি। তাহলে আগে আমরা ছবিটা আঁকবো। তাহলে এবিসি সমকোণ ত্রিভুজ যার বিএসি কোণ হচ্ছে এক সমকোণ।
অর্থাৎ ছবিটি হবে এই প্রকারের। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এডি যোগ করলাম, তাই প্রমাণ করতে হবে এডি সমান হচ্ছে হাফ ইন্টু বিসি। তাই প্রমাণের জন্য অঙ্কন কি করব, ডি বিন্দু দিয়ে আমরা এবি এর সমান্তরাল আঁকবো, যেটি এসি কে ই বিন্দু ছেদ করবে। তাহলে অঙ্কন হচ্ছে ডি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল এসি কে ই বিন্দুতে ছেদ করবে। প্রমাণ, প্রমাণ কি করব, এখানে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি এর মধ্যবিন্দু ডি আর ডি সমান্তরাল হচ্ছে এবি। তাহলে আমরা কি জানি, কোণ ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, দ্বিতীয় বাহুর সমান্তর সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ই হবে এসি এর মধ্যবিন্দু। তাহলে লিখব, তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এবি সমান্তরাল ডি, অতএব ই এসি এর মধ্যবিন্দু। তাহলে কি হবে, এই সমান হবে ইসি। এর সঙ্গে আমরা এটা পাচ্ছি, সেটি হচ্ছে যেহেতু বি এ সমান্তরাল ডি আর এসি হবে ভেদক, তাইলে আমরা কি পাবো, কোণ বিএসি সমান কোণ ডিসি, এটা হচ্ছে অনুরূপ কোণ। এই দুটো কোণ হবে অনুরূপ কোণ সমান এক সমকোণ। তাহলে কোণ ডিইএ কত হবে, ডিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে ডিইএ হবে 180 মাইনাস 90 সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ডিইএ সমান কোণ ডিইসি। এরপর আমরা এই দুটো ত্রিভুজ এডিই আর ডিইসি এদেরকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে লিখব, তো তারাই লিখব, অতএব ত্রিভুজ এইডি ও ত্রিভুজ ডিসি এর কি পাচ্ছি, কোণ ডিইএ সমান কোণ ডিইসি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, এই সমান হচ্ছে ইসি আর ডি হচ্ছে সাধারণ বাহু। এটা দুটো ত্রিভুজেরই বাহু। তাহলে দেখো ডি সাধারণ বাহু, এই সমান ইসি আর কোণ ডিএ সমান কোণ ডিএসি। তাহলে এখানে এই ত্রিভুজের দুটি বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ এই ত্রিভুজের দুটি বাহু আর তার অন্তর্ভুক্ত কোণের সঙ্গে সমান, তাই দুটি ত্রিভুজ হবে সর্বসম। অতএব ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ ডিএসি, সর্বসমতা এস এ এস শর্ত অনুযায়ী।
তাহলে সর্বসম হলে আমরা কি বলতে পারি যে এডি সমান কি ডিসি। আবার ডিসি সমান হচ্ছে বিডি, কারণ ডিডি এর বিসি মধ্যবিন্দু সমান হাফ ইন্টু বিসি, অর্থাৎ এডি সমান হাফ ইন্টু বিসি, প্রমাণিত। এরপর প্রয়োগ 8, প্রয়োগটা বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এডি বাহুর মধ্যে মধ্যবিন্দু ই এবং বর্ধিত বি এসি কে এক বিন্দু ছেদ করে। প্রমাণ করি যে এফ সমান 1/3 ইন্টু এসি। তো ছবি আঁকি আগে এবিসি ত্রিভুজ, যেখান ত্রিভুজ আঁকি এবিসি হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু ই। আচ্ছা, এডি মধ্যমার মধ্যবিন্দু ই। মধ্যমা মানে কি? মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে রেখাংশ পাবো সেটি হচ্ছে ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে এডি মধ্যমা মানে কি? বিসি এর আগে আমাদের মধ্যবিন্দু দিতে হবে ডি, তাহলে এডি যোগ, তাই এডি হচ্ছে বিসি বাহুর উপর মধ্যমা। এবারে আবার এডি এর মধ্যবিন্দু হচ্ছে ই, আমরা যোগ করলাম বি, বাড়িয়ে দিলাম, সেটি এসি ছেদ করলো এফ বিন্দুতে। তো প্রমাণ করতে হবে এফটা হচ্ছে এসি এর অর্ধেক। অঙ্কন করব, কি অঙ্কন করব? ডি বিন্দু দিয়ে আমরা এই ডিএফ এর সমান্তরাল সরেখা দেব, যা এসি কে জি বিন্দু ছেদ করে। ডি বিন্দু দিয়ে ডিএফ এর সমান্তরাল সরেখা আঁকলাম, যা এসি কে জি বিন্দুতে ছেদ করে। এর প্রমাণ প্রমাণটা খুবই ছোট। প্রমাণের জন্য আগে আমরা এখানে ত্রিভুজ ত্রিভুজ বিসিজি নেব। বিসিজি এর দেখো বিসি এর মধ্যবিন্দু ডি আর ডিজি সমান্তরাল বি এর, তাহলে আমাদের কি হবে? জিটা কি হবে? এফসি এর মধ্যবিন্দু। তা কি লিখবো? ত্রিভুজ বিসিজি এর ডি বিসি এর মধ্যবিন্দু আর
ডিজি সমান্তরাল বি এর। অতএব আমরা কি পাবো, জি হবে এফ সি এর মধ্যবিন্দু। এরপর আমরা দেবো ত্রিভুজ এডি। এডিজি এর মানে বলা হচ্ছে এডি এর মধ্যবিন্দু ই, আর যেহেতু ডিজি সমান্তরাল হচ্ছে বি এর, তাহলে ই এর সমান্তরাল হবে ডিজি। অতএব জি, অতএব এ জি এর মধ্য বিন্দু। এখানে যেহেতু জি এফ সি এর মধ্যবিন্দু, তাই আমরা কি পাবো, এফ জি সমান জিসি, আর এখানে এফ এ জি এর মধ্যবিন্দু, তাই কি পাবো, এফ সমান এফ জি। অতএব এফ সমান এফ জি সমান জিসি সমান 1/3 এফ প্লাস এফ জি প্লাস জিসি সমান 1/3 এসি। অতএব এফ সমান 1/3 এসি প্রমাণিত। তাহলে আজকের জন্য এতটাই থাকুক। এর পরের দিন যে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত আরও কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে আসবো। আজকের জন্য এখানেই শেষ। নমস্কার।